নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ নিয়ে। আজকে জিকের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। এর আগে তোমাদের এই ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধের জিকের পার্ট 1 এর একটি ক্লাস আমি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটি একটু দেখবা। কারণ যে প্রশ্নগুলা আলোচনা করা হয় এই প্রশ্নগুলি থেকে কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষায় এসে থাকে। আর আজকের এই পার্ট 2 ক্লাস শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই এখনো পর্যন্ত যারা আমার প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই একটু ফলো করে পাশে থাকবে। এবং সর্বশেষে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর যাদের যা প্রবলেম একটু কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। ওকে, এখন এই পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমরা একটু জেনে নিই। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1526 সালে। ওকে, এতটুকু ক্লিয়ার। এবার যুদ্ধ যেহেতু হয়েছে, এই যুদ্ধে কেউ জিতেছে কেউ হেরেছে, তো আমরা দুটোই জানবো কে জিতেছিল আর কে হেরেছিল। দেখো, এই পানিপথের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল বাবর। বাবর জিতেছিল এবং পরাজিত হয়েছিল হচ্ছে ইব্রাহিম লোদি। ক্লিয়ার? তাহলে এই প্রশ্ন আর কোনো ভুলা প্রশ্নই আসে না এর মধ্যে, তাই তো? তার মানে আর তোমরা কখনো ভুলবে না এই প্রশ্নটি। ক্লিয়ার? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। কাদের মধ্যে হয়েছে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয় এই যুদ্ধ। বাবর জয়ী হয় এবং ইব্রাহিম লোদি পরাজিত হয়। ক্লিয়ার? একদম মাইন্ডের মধ্যে গেঁথে নাও। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানোয়ার যুদ্ধ, এবার খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল যুদ্ধটা একটু দেখে নিই। বাবর ও রানা সঙ্ঘের মধ্যে, বাবর ও রানা সঙ্ঘের মধ্যে এই খানোয়ার যুদ্ধ হয়েছিল। বোঝা গেল? বাবর ও রানা সঙ্ঘের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। কে জয়ী হয়েছিল? জয়ী হয়েছিল বাবর। খানোয়ার যুদ্ধেও বাবর জয়লাভ করে এবং পরাজিত হয় রানা সঙ্ঘ। রানা সঙ্ঘ পরাজিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন একটু দেখে নিই আমরা। চান্দেরির যুদ্ধ, চান্দেরির যুদ্ধ কত সালে হয়েছিল? চান্দেরির যুদ্ধ কত সালে হয়েছিল? চান্দেরির যুদ্ধ হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। চান্দেরির যুদ্ধ হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। বোঝা গেল? এখন এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল একটু জেনে নিই। চান্দেরির যুদ্ধ হয়েছিল বাবর ও মেদিনী রায়, মেদিনী রায়ের মধ্যে। বাবর ও মেদিনী রায়ের মধ্যে এই চান্দেরির যুদ্ধ হয়েছিল। কে জয়ী হয়েছিল? জয়ী হয়েছিল বাবর। তাহলে এই যুদ্ধেও বাবর জয়ী হয়েছিল এবং পরাজিত বা হেরে গিয়েছিল হচ্ছে মেদিনী রায়। ওকে, মেদিনী রায় হচ্ছে পরাজিত হয়। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে। ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল? ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? যুদ্ধ হয়েছিল বাবর ও আফগান বাহিনী বা আফগানদের মধ্যে। বাবর ও আফগানদের মধ্যে এই ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে হয়। এই যুদ্ধে কে জয়ী হয়েছিল? এই যুদ্ধে জয়ী হয়েছিল বাবর। এই যুদ্ধেও বাবরই জয়ী হয় এবং পরাজিত হয়েছে আফগান বাহিনী। আফগান বাহিনী পরাজিত হয়েছিল। তাহলে এই যে কোশ্চেনগুলি, এই কোশ্চেন প্রত্যেকটা কিন্তু বাবর বাবর সম্পর্কিত এবং প্রত্যেকটি যুদ্ধেই বাবর জয়লাভ করে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করে, খানোয়ার যুদ্ধে বাবর জয়লাভ করে, চান্দেরির যুদ্ধে বাবর জয়লাভ করে, ঘরঘরার যুদ্ধেও বাবর জয়লাভ করে। পানিপথের প্রথম যুদ্ধ 1526,
খানোয়ার যুদ্ধ 1527, তারপরে চান্দেরি যুদ্ধ 1528, ঘরঘরা যুদ্ধ 1529। এটা হচ্ছে ইব্রাহিম লোদির মধ্যে হয় পানিপথের প্রথম যুদ্ধ। খানোয়ার যুদ্ধ হচ্ছে রানা সঙ্গের মধ্যে হয়। আর চান্দেরি যুদ্ধ হচ্ছে মেদিনী রায়ের মধ্যে হয়। আর ঘরঘরার যুদ্ধ হচ্ছে আফগান বাহিনী বা আফগানদের মধ্যে হয়েছিল, এবং এই প্রত্যেকটা যুদ্ধই হচ্ছে বাবর জয়লাভ করে। ক্লিয়ার? এখান থেকে আর ভোলার কোনো কথাই আসে না। এবার পরের কোশ্চেন আমরা একটু দেখে নিই। ওকে, দেখো পরের কোশ্চেনে কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে যে চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল। এবার চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমরা একটু জেনে নেই। ওকে, চৌসার যুদ্ধ হয়েছিল হুমায়ুন ও শের শাহ সুরির মধ্যে। হুমায়ুন ও শের শাহ সুরির মধ্যে এই চৌসার যুদ্ধ হয়েছিল। ওকে, তারপরে এই চৌসার যুদ্ধে জয়ী হয়েছিল শের শাহ সুরি। শের শাহ সুরি জয়ী হয়েছিল এবং পরাজিত হয়েছিল হুমায়ুন। ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনটি? আরেকবার রিপিট করি। চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। চৌসার যুদ্ধ হুমায়ুন ও শের শাহ সুরির মধ্যে সংগঠিত হয়েছিল। জয়ী হয়েছিল শের শাহ সুরি এবং পরাজিত হয়েছিল হুমায়ুন। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে আসি। দেখো, কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? কনৌজ যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল কনৌজের যুদ্ধ? হুমায়ুন ও শের শাহ সুরির মধ্যে। চৌসার যুদ্ধ যেমন হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে হয়, সেম এই কনৌজের যুদ্ধ তাদের মধ্যেই হয়েছিল। এদের দুজনের মধ্যেই হয়। হুমায়ুন আর শের শাহ সুরির মধ্যে কনৌজের যুদ্ধ হয়, সেটা হচ্ছে 1539 খ্রিস্টাব্দে। ওকে, তার মানে চৌসার যুদ্ধের 1 বছর পরে। এবার এই যুদ্ধে কে জয়ী হয়েছিল? এই কনৌজের যুদ্ধে জয়ী হয়েছিল শের শাহ সুরি। চৌসার যুদ্ধেও কিন্তু জয়ী হয়েছিল তোমাদের শের শাহ সুরি এবং পরাজিত হয়েছিল হুমায়ুন। সেম এই ক্ষেত্রেও এই কনৌজের যুদ্ধেও জয়ী হয়েছিল শের শাহ সুরি আর পরাজিত হয়েছিল হুমায়ুন। ক্লিয়ার? আজকের লাস্ট প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। কাদের মধ্যে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর ও হিমুর মধ্যে। আকবর ও হিমুর মধ্যে এই 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। কে জয়ী হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিল আকবর এবং পরাজিত হয়েছিল হিমু। ক্লিয়ার? তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে সংগঠিত হয়েছিল আকবর ও হিমুর মধ্যে। এই যুদ্ধে জয়ী হয়েছিল আকবর এবং পরাজিত হয়েছিল হিমু। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের জিকে এর হিস্ট্রির বা ইতিহাসের পার্ট 2 এর ক্লাস। এর আগে পার্ট 1 এরটা তো আমি আপলোড করে রেখেছি। তাহলে তোমরা পার্ট 1 এর এবং পার্ট 2 এই দুটো ক্লাস একটু রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করব।